অনেকে কিন্তু গরুর মাংস দিয়ে ছোলার ডাল রান্না করে খেয়েছেন, কিন্তু মুরগির মাংস দিয়ে অনেকে খাননি। তো আসসালামু আলাইকুম গাইস, চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি দেখাবো কীভাবে মুরগির মাংস দিয়ে ছোলার ডাল রান্না করতে। তো চলুন তাহলে দেখে নিই। তো আমি এখানে কড়াই দিয়েছি চুলার উপর, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দেবো পরিমাণ মতো। যেহেতু মাংস রান্না করবো, মাংস কিন্তু একটু পরিমাণ মতো তেলটা বেশি দিতে হয়। তো আমি তেলটাও দিয়েছি, তেলটা কিন্তু আমার গরম অপেক্ষা করব গরম হওয়া পর্যন্ত। তো গরম হয়ে গেছে, এখন আমি বাটা মশলাটা দিয়ে দেবো। আর এটা ব্লেন্ডারে বেটে নিয়েছি। এখানে আমার জিরা, দারুচিনি, এলাচ, পেঁয়াজ, রসুন, আদা সবই আছে। আমি বেটে নিয়েছি আগে থেকে, ভালো করে কষিয়ে নেব। এখন আমি এখানে পরিমাণ লবণ দিয়ে দেবো, আর হলুদ দিয়ে দেবো, আর তেজপাতা দিয়ে দিয়েছি কিছু, আর গোলমরিচ, দারুচিনি আমি আস্ত কিছু দিয়ে দিয়েছি। যেহেতু মাংস রান্না করবো, আর ভালো করে মশলাটা এখন আমি কষিয়ে নেব। তো মাংসটা যত কষানো ভালো হবে, রান্নাটা কিন্তু তত বেশি টেস্ট হবে। একটু ধৈর্য সহকারে আপনি রান্না করবেন, তাহলে রান্নাটা কিন্তু খুবই ভালো হবে। তো আমি মশলাটা কিন্তু প্রায় আমার কষিয়ে আসা হয়ে গেছে। এখন আমি এটা মাংস দিয়ে দেবো। তো মাংসটা ভালো করে কষিয়ে নেবো। আর এখানে আমি আলু দিয়েছি, তো আমার বাচ্চারা আলু খেতে বেশি পছন্দ করে, আমি এটা আলু দিয়েছি। আলুটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তো এইভাবে মুরগি মাংস কিন্তু রান্না করলে খুবই ভালো লাগে। তো একেবারে ভালো করে কষিয়ে কিন্তু রান্না করলে বেশি ভালো, অল্প মশলায় কিন্তু আপনি ভালো করে রান্না করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাংসটা কষানো কমপ্লিট হয়। এখন আমি ছোলার ডালটা দিয়ে দেবো। ছোলার ডালটা আমি কিন্তু একটু প্রেশারে দিয়ে দুটো বাসি দিয়ে নিয়েছি, একটু নরম করে নিয়েছি, যেহেতু অনেক সময় কিন্তু ডালটা সিদ্ধ হয় না, এই জন্য। এখন আমি ডাল আর মাংস একসাথে ভালো করে কষিয়ে তারপরে রান্না করব। রান্নাটা কিন্তু একটা আর্ট। আপনি কম মশলা দিয়েও কিন্তু একটু ধৈর্য সহকারে যদি ভালো করে কষিয়ে রান্না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি পরিবারের মন জুগিয়ে কিন্তু খাওয়াতে পারবেন, আর পরিবার সবাই কিন্তু খুবই খুশি হবে। অনেকে কিন্তু অনেক মশলা দিয়ে রান্না করে, সেক্ষেত্রে কিন্তু রান্নাটা কিন্তু বেশি ভালো হয় না। তো যত মাংস আপনি কষিয়ে রান্না করেন, তত বেশি মজা হবে। তো কষানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটা পানি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। তো অল্প কমিয়ে তারপর আমি এটা নামিয়ে নিব। তো এইভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। রান্নাটা কিন্তু একটু মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে রান্না করলে কিন্তু যে কোনো রান্না খুবই ভালো লাগে। বেশি মশলা দিলে যে রান্না ভালো হয় সেটা কিন্তু না। আপনি একটু ধৈর্য সহকারে ভালো করে কষিয়ে, আর গরম মশলা উপর থেকে যেমন গরম মশলা দিয়েছি, আগে থেকে ভাজি করে রেখেছিলাম, যার কারণে রান্নাটা আরও বেশি মজা হয়েছে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।